হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজকেও চলে এলাম একটা গল্প নিয়ে। এবার এক রাজার গল্প বলি। রাজা ছিল মস্ত বড় রাজত্ব। তার ছিল এক অত্যন্ত বুদ্ধিমান মন্ত্রী। রাজামশাইকে খুবই ভালোবাসতেন। এই রাজ্যের সবাই মন্ত্রীকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করত। কিছু দিনের মধ্যে তিনি এক পরম শ্রদ্ধেয় মানুষ হিসাবে চিহ্নিত হলেন। মন্ত্রীমশাই আদরের কন্যার বিয়ের অনুষ্ঠান। তিনি রাজাকে আমন্ত্রণ জানালেন। রাজা যেন তার সমস্ত পরিষদ, বন্ধুবান্ধব, দ্বাররক্ষক আর পরিচারকদের নিয়ে বিয়েবাড়িতে এসে পৌঁছে যান। বিয়ের দিন সন্ধ্যায় রাজা, রানী এবং পরিবারের সকলকে নিয়ে মন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। মন্ত্রী তাদের সকলকে ফুল এবং অন্যান্য যোগ্য উপহার দিলেন। তিনি তাদের জন্য সবথেকে ভালো আসনের ব্যবস্থা করলেন। কিন্তু রাজা এবং তার পরিবারের সকলে সেখানে পৌঁছে গিয়ে দেখলেন ঝাড়ুদার গোপী তার একটা আসনে বসে আছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে মন্ত্রী তো খুবই রেগে গেলেন। তিনি গোপীকে ওই আসন থেকে সরিয়ে দিলেন। চিৎকার করে বললেন, তুই কেন এই আসনে বসে আছিস? তুই কি জানিস না এটা রাজার আসন? এখনই এখান থেকে চলে যা, না হলে আমি তোকে ভয়ঙ্কর শাস্তি দেব। ঝাড়ুদার গোপী এভাবে অপমানিত হয়ে অতি দ্রুত সেখান থেকে চলে গেল। কিন্তু যাবার আগে সে প্রতিজ্ঞা করে গেল, যে কারণেই হোক এই অপমানের প্রতিশোধ নেবে সে। এমন করে সকলের জব্দ করা সেই কথাটা ভাবতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো, সকলকে আমি জব্দ করব। পরের দিন সকালবেলা গোপী গেছে রাজপ্রাসাদে পরিষ্কার করতে। সে দেখল রাজা বিছানাতে জেগে বসে আছেন। সেখানে গিয়ে মনে মনে বলল, এবার আমার আসল কাজটা করতে হবে। এটা মনে মনে গোপী ভাবছে। মন্ত্রীকে আমি বিপদে ফেলব। আপন মনে বিড়বিড় করতে থাকলো সে। আমাদের রাজামশাই সত্যি খুব উদার স্বভাবের। তিনি একমাত্র মন্ত্রী এবং রানীকে বিশ্বাস করেন। কিন্তু তিনি কি জানেন যে মন্ত্রীমশাই রানীমার কত কাছের মানুষ হয়ে উঠেছেন? এই কথা শুনে রাজামশাই অবাক হয়ে গিয়ে বললেন, তুমি কি বলছো? তুমি সত্যি কথা বলছো কি? ওই ঝাড়ুদার গোপী এই কথা শুনে অবাক হওয়ার ভান করলো। না না, আমি অবহেলিত কিছু বলছি বোধ হয়। রাতে আমার ভালো ঘুম হয়নি, তাই আমি বিড়বিড় করছিলাম। দয়া করে এই ব্যাপারটা মনে নেবেন না। কিন্তু সে বিষ ঢুকিয়ে গেল রাজার মনে। তা কি চট করে বাইরে আসে? রাজা তখন অত্যন্ত চিন্তিত হয়ে উঠেছেন। তিনি ভাবলেন, গোপী তো সামান্য ঝাড়ুদার, তবে সে যেখানে সেখানে ঢুকে পড়তে পারে। তার মানে গোপীর কথার মধ্যে সত্যি ব্যাপার লুকিয়ে আছে। তা না হলে সে মন্ত্রী আর রানীর গোপন সম্পর্কের কথা জানবে কেমন করে? আমি তো জানি যেসব মানুষরা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে তারা সদা সর্বদা সত্য কথা বলে। সেদিন থেকে রাজা আর মন্ত্রীকে আগের মতো বিশ্বাস করতে পারতেন না। এমনকি মন্ত্রীর কোনো পরামর্শ মানতে চাইতেন না। আগের মতো মন্ত্রীকে সমান মর্যাদা দিতেন না। মন্ত্রী বুঝতে পারলেন কোনো এক কারণে রাজার এই মনোভাবের পরিবর্তন হয়েছে। আসল কারণটা কি তা তিনি জানতে পারছেন না। রাজা তার চাকরদের আদেশ দিলেন,
কোনোভাবে যেন মন্ত্রী রাজপ্রাসাদে প্রবেশ করতে না পারেন। তিনি সকলকে সমাধান করে দিচ্ছি। রাজামশাই সকল রক্ষীদের সাবধান করে দিল যে মন্ত্রী যেন ঢুকতে না পারে। একদিন মন্ত্রী রাজপ্রাসাদে এসেছেন, কিন্তু রক্ষকেরা তাকে আটকে দিল। তিনি তো অবাক, তিনি বুঝতে পারলেন না হয়তো গোপী একজন দায়ী, এই জন্য গোপী হয়তো দায়ী। তিনি বললেন, যারা আমাদের নানাভাবে সাহায্য করে তাদের তো সম্মান আছে, যদি কেউ তাদের সঙ্গে ভালো ব্যবহার না করে তাহলে তারা এইভাবে প্রতিশোধ নেবে। আচ্ছা, আমার মনে হয় এখনই গোপীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একদিন ওই মন্ত্রী গোপীকে দুপুরবেলা ভোজনের আমন্ত্রণ জানালেন। গোপী সামনে এলো, গোপীকে ভালোভাবে খাওয়ালো মন্ত্রীমশাই। গোপী, আমি অনেক তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম আমার মেয়ের বিয়ের দিনে। আমি এখন দেখলাম তুমি রাজার সামনে এসেছিলে, আমি রাগ সামলাতে পারলাম না। রাজার সিংহাসনে কেউ বসলে আমি রেগে যাই। আমি তোমাকে বিশ্রী ভাষায় অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও, আর দয়া করে এই উপহারগুলো গ্রহণ করো। গোপী অবাক হয়ে মন্ত্রীর হাতের সিল্কের জামা কাপড় গোপীর জন্য নিয়ে এসছে মন্ত্রীমশাই, আরও থালা ভর্তি মিষ্টি খাবার, কত সোনাদানা গোপীকে উপহার দিলেন। দেয়া হলো 2টো সোনার মুদ্রা। গোপী এত উপহার পেয়ে অবাক হয়ে গেল, কথা বলার শক্তি হারিয়েছে সে। তারপর ধীরে ধীরে বলল, আমাকে অন্যভাবে নেবেন না। সেদিন আমি আমার আসন খুঁজে পাইনি, তাই আমি বাধ্য হয়ে রাজার আসনে বসেছিলাম। আমার আচরণের জন্য আমাকে ক্ষমা করুন। তারপর গোপী মুখে হাসি নিয়ে বাড়ি ফিরে গেল। পথে যেতে যেতে সে ভাবল, মন্ত্রীমশাই বড্ড দয়ালু, সকলের প্রতি এক চরম আচরণ করেন। যদি তিনি আমার ওপর রেগে গিয়েছিলেন, কিন্তু আমি তো ভুল বুঝতে পেরেছি এবং ক্ষমা চেয়েছেন আমার কাছে। দেখা যাক আমি কিভাবে তাকে সহযোগিতা করতে পারি। না, মন্ত্রীর সম্পর্কে এমন কথা বলা উচিত হয়নি। গোপী অনুতপ্ত হয়ে খুবই দুঃখিত হলো। কি করে মন্ত্রীমশাইকে রাজার কাছে আগের মতো সম্মানিত করা যায়। পরের দিন সকালে গোপী ঢুকে পড়ল রাজার শয়নকক্ষে। দেখল রাজার ঘুম ভেঙেছে। গোপী বিড়বিড় করে বলতে থাকে, কি লজ্জার কথা, এক রাজার সাথে চাকরানির গোপন সম্পর্ক আছে, কেউ যেন কথাটা না জানে। এমন কথা শুনে রাজা তো ভীষণ রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, এই বোকা, তুই কি বলছিস? গোপী বলল, মহারাজ, আমার কথায় কান দেবেন না। গতকাল রাতে আমার একদম ঘুম হয়নি, তাই আমি বিড়বিড় করছিলাম। রাজা বুঝতে পারলেন এই বোকা ঝাড়ুদারের কথা হলো এইভাবে লোককে অপমান করা। প্রথমে সে আমার মন্ত্রীর বিরুদ্ধে কথা বলল, এখন অন্যের কথা বলছে। আহা, এর কথায় কান দেয়া ভুল হয়েছে। তবে শেষ পর্যন্ত আমি কিনা এর কথা শুনে আমার বিশ্বস্ত মন্ত্রীকে অপমান করেছি। রাজা তার ভুল বুঝতে পারলেন। তিনি মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী আসার পর রাজা তাকে জড়িয়ে ধরলেন। বোঝা গেল এইভাবেই সমস্যার সমাধান হয়ে গেল। আর মন্ত্রী বুঝতে পারলেন গোপীকে দেয়া উপহার আবার তাকে আগের জায়গায় ফিরিয়ে দিয়েছে। যাই হোক, গোপীর গল্পটা কেমন লাগলো? গোপী লাস্ট পর্যন্ত মিলিয়ে দিল রাজামশাই আর মন্ত্রীমশাইকে। গল্পটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ।
আর এরকম গল্প পেতে হলে বেল আইকনটা ক্লিক করে রেখো। আর রাত্রেবেলা যেহেতু আমি বলি, একটু শুনতে অসুবিধা হয় হয়তো তোমাদের।